গল্পের শুরুতে ফিমেল লিড জিনিকে দেখি, যে একটি তীরন্দাজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। জিনি তীরন্দাজে এক্সপার্ট হওয়ায় সবাইকে হারিয়ে জিতে যায়। আর জিনির বাবা এটা দেখে তার নুডলসের রেস্টুরেন্টে আসা সবাইকে সেদিন ফ্রিতে নুডলস খেতে দেয়। জিনির বাবা সব রকমের নুডলস বানাতে পারে, আর তার হাতের নুডলস অনেক বেশি মজার হতো, যা জিনি খেতে অনেক বেশি লাইক করত। তারপর গল্পের মেল ক্যারেক্টার হেনকে দেখা যায়, যে বাস স্টপে দাঁড়িয়েছিল, যেখানে জিনিও দাঁড়িয়েছিল। হঠাৎ বৃষ্টি শুরু হলে জিনি ছাতা খুলতেই পাশ দিয়ে যাওয়া গাড়ির ছিটে আসা ময়লা পানি জিনির ছাতায় লেগে হেনের গা পুরো ভিজে যায়। এটা দেখে জিনি হেনকে সরি বললেও হেন খুব রেগে থাকে আর জিনিকে অনেক কথা শোনায়। পরে বাস আসলে দুজনেই বাসে উঠে পড়ে। সিট খালি না থাকায় দুজনেই দাঁড়িয়েছিল। হঠাৎ বাস ব্রেক দিলে জিনি পড়তে ধরবে, তখন হেনের শার্টটা ধরে ফেলে আর হেনের শার্ট ছিঁড়ে যায়। এতে হেন তো অনেক বেশি লজ্জা পেয়ে যায়, আর জিনিও ভয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। একটু পর হেন বাস থেকে নেমে গাড়িতে ওঠে। সেখানে তার ম্যানেজার ছিল। সে হেনকে বলে, আরে এ কি অবস্থা তোমার? তখন হেন সবটা খুলে বলে। এখানে বোঝা যায় হেন একজন সুপারস্টার, বাট সময় খারাপ যাওয়ায় তাকে ছোট ছোট কাজও করতে হচ্ছে। কিছুক্ষণ পর হেন আসে জিনির কলেজে একটা প্রোগ্রামে, আর জিনিও দেরি করে আসায় গার্ড জিনিকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না, তাই সে এসি লাইনের ভেতর দিয়ে লুকিয়ে ঢুকছিল। জিনি বের হবে তখন হেন দেখে অনেক ভয় পেয়ে যায় আর সুইমিং পুলে পড়ে যায়। হেন সুইমিং জানতো না, তাই সেই সময় অন্য একটা ছেলে এসে হেনকে বাঁচায়। সেখানে থাকা মিডিয়ার ভয়ে হেন দৌড়ে পালায় তার মান সম্মান বাঁচাতে। এদিকে জিনি তীরন্দাজের প্র্যাকটিস করছিল, আর হেন পালিয়ে সেখানেই চলে আসে। জিনির তীর হেনের গায়ে লাগতে ধরলে হেন পড়ে যায়, আর মুড়িয়ে রাখা টাওয়েলটাও। সেটা দেখে জিনি অনেক বেশি লজ্জা পেয়ে চোখ বন্ধ করে ফেলে। এরপর হেন কোম্পানিতে আসে, কেউ তাকে পাত্তাই দিচ্ছিল না। পরে জানতে পারে কোম্পানি তার জায়গায় অন্য একটা হ্যান্ডসাম ছেলেকে কাজে নিয়েছে। এর কারণ ছিল ওই দিনের ঘটনা। হেনকে ফিট আর সুইমিং জানার জন্য কোম্পানি জিয়ার ভার্সিটিতে ভর্তি হতে বলে, আর হেনের দায়িত্ব জিনিকে দেওয়া হয়। জিনি বলে, যাও প্রথমে একটু দৌড়ে এসো। হেন কয়েকটা চক্কর দিতেই ক্লান্ত হয়ে যায়, বাট জিনি কোনো কথাই শুনতে চায় না। এতে হেন সেন্সলেস হয়ে যাওয়ার নাটক করে। জিনি এটা বুঝতে পেরে হেনকে ডক্টরের কাছে নিয়ে যায়। জিনির ডক্টরকে দেখে মুচকি মুচকি হাসছিল, কারণ জিনি ডক্টরকে লাইক করত। ডক্টর বলে, কি ব্যাপার, তুমি হাসছো কেন? জিনি বলে, আমি আপনাকে কিছু বলতে চাই। ডক্টর বলে, বলো। ঠিক তখনই জিনি দেখে হেন ওদের কথা লুকিয়ে লুকিয়ে শুনছিল। হেন বলে, অসুস্থ আমি, আর তুমি নিজের কথা বলছো? এতে জিনির একটু রাগ হয় আর হেনকে নিয়ে বাইরে চলে আসে। হেন ভার্সিটিতে আসলে জিনির একটা ফ্রেন্ড সবসময় হেনের পিছনে ঘুরঘুর করতে থাকে, কারণ ও ছিল হেনের অনেক বড় ফ্যান। এটা দেখে হেন মনে মনে একটু শান্তি পায়। হেন ট্রফি পরিষ্কার করছিল, হঠাৎ একটা ট্রফি হাত থেকে পড়ে যায়। ট্রফিটা ভেঙে গেলে জিনি অনেক রাগারাগি করে। হেনের একটা ফ্যান এসে বলে, তুমি হেনের সাথে এমন বিহেভ করতে পারো না, যার কারণে জিনি রাগ করে চলে যায়। পরে হেন জিনির রাগ ভাঙানোর চেষ্টা করে, বাট লাভ হয় না। রাতে হেন তার এক ফ্রেন্ডকে নিয়ে ট্রফিটা জোড়া লাগাতে আসে, বাট সে এমনভাবে ঠিক করে যা দেখতে আরও অনেক বাজে লাগছিল। পরের দিন কোচ ট্রফি দেখে বলে, এটা কে ভেঙেছে? জিনি হেনকে নিষেধ করে সে যেন কিছু না বলে, বাট হেন বলে সে ভেঙেছে। এতে কোচ রেগে গেলে জিনি বলে, আসলে দোষটা আমার ছিল, ট্রফিটা আমার জন্য ভেঙেছে। কোচ দুজনকে অফিসে ডেকে বলে, এখন বলো এর ক্ষতিপূরণ কে দেবে? জিনি বলে, আমি দেব। এবছর আমি আপনাকে নতুন ট্রফি জিতিয়ে দেব। জিনির অনেক সুন্দর তীর চালানো দেখে হেন শিখতে চায়। শিখতে গিয়ে হেনের হাতে ব্যথা লাগে আর নাটক শুরু করে। বলে, আমার হাত তো অনেক ব্যথা, এখন আমি কি করব? আমি তো হাত নড়াতেই পারছি না। এই বলে সে মাটিতে পড়ে যায়। হেন চাচ্ছিল জিনি যেন ওকে হাত ধরে উঠায়। জিনি সেটা করতে চাচ্ছিল না। সব স্টুডেন্ট চলে আসলে জিনি বাধ্য হয়ে হেনের হাত ধরে উঠায়। জিনি হেনকে ডক্টরের কাছে নিয়ে আসে। ডক্টর চেক আপ করছে আর জিনি ডক্টরকে দেখেই যাচ্ছে। ডক্টর বলে, তেমন কিছু হয় না, ঠিক হয়ে যাবে। ডক্টর জিনির সাথে কথা বলছিল, বাট জিনি একভাবে ডক্টরকে দেখেই যাচ্ছে। জিয়া হেনের সাথে রুম শেয়ার করছে। এটা জেনে জিয়ানো জিয়াকে বলে, তোমার জন্য খাবার কিনেছি। জিয়া বলে, ব্যাপার কি? তখন জিয়ানো রিকোয়েস্ট করে বলে সে যেন হেনকে তার সাথে ডিনারে যেতে বলে। জিয়া তো খুব ভাব নেয়। পরের দিন জিয়ানো ডিনারে ওয়েট করছে হেনের জন্য। সেখানে জিয়া হেন সেজে মাস্ক পরে আসে, বাট ভয়ে শুনে জিয়ানো বুঝতে পারে আর কান্না করে চলে যায়। এরপর ওদের ভার্সিটিতে নতুন একটা স্টুডেন্ট ভর্তি হয়, যার নাম জিয়াং। জিনিকে জিয়াংয়ের সাথে কথা বলতে দেখে হেন অনেক বেশি জেলাস ফিল করে। জিয়াং জিনিকে তার ফেভারিট তীরন্দাজের সিগনেচার করা তীর দেখায়
আর সেটা হেন নিয়ে ছুটবে, তা ওয়ালে না লেগে জেন আর জিনির মাঝখানে লেগে যায়। সবাই খুব ভয় পেয়ে যায়, আর কোচও এসব জানতে পেরে হেনের ওপর অনেক বেশি রেগে যায়। এই কথাগুলো হেনের ম্যানেজারের কানে গেলে ম্যানেজার তাকে ফোন করে বলে, তুমি ওখানে নিজেকে ফিট করতে গেছো, যদি সেটা না করতে পারো তাহলে নিজের ক্যারিয়ারের কথা ভুলে যাও। এদিকে জিনি হাই হিল পরে হাঁটা ট্রাই করছে, কারণ ওর ডক্টরকে ইমপ্রেস করতে চায়, বাট পারছিল না। ওর ফ্রেন্ডরা বলে, ট্রাই করো, তুমিও পারবে। ও আবার হাঁটা ট্রাই করে এবং ডক্টরের কাছে দেখা করতে আসলে ডক্টর বলে, আমি অনেক বিজি আছি, আমি তোমার সাথে পরে দেখা করে নিব। এটা শুনে জিনি মনে মনে ভাবে, ডক্টর আমার সাথে পরে দেখা করতে চায়, তার মানে হয়তো সেও আমাকে ভালোবাসে। এদিকে জিনির ক্লাসে আসতে লেট হয়ে গেলে জিনির হয়ে হেন অ্যাটেন্ডেন্স দিয়ে দেয়। পরে জিনি আসলে হেন বারণ করে যেন সে অ্যাটেন্ডেন্স না দেয়, বাট হেনের ইশারা আর জিনিকে দেখে টিচার বুঝতে পারে, যার কারণে ক্লাস থেকে হেন আর জিনি দুজনকেই বের করে দেয়। জিনি বলে, তুমি কেন এসব করতে গেলে? শুধু শুধু টিচার তোমাকে ক্লাস থেকে বের করে দিল, তুমি কি কখনোই ঠিক হবে না? হেন মনে মনে বলে, এর জন্য আমি যাই করব এর কাছে সেটাই ভুল হবে। জিয়ানো মূলত খাবার খেতে অনেক বেশি লাইক করত, ওকে ইমপ্রেস করার জন্য এটাই ছিল যথেষ্ট, যা জিয়া বেশ ভালোই জানতো। ওদের প্রেমটাও হয়ে যায়। রাতে জিয়া লাভ লেটার লিখছিল ডক্টরকে দেওয়ার জন্য, তখন ওর এক ফ্রেন্ড এসে বলে, এসব বাদ দাও, সরাসরি তাকে গিয়ে বলো যে তুমি তাকে ভালোবাসো। পরের দিন ডক্টর ভার্সিটিতে আসছিল জিনির সাথে দেখা করতে, তখন হেন ইচ্ছে করে জিয়াকে দিয়ে ডক্টরকে পানিতে ফেলে দিতে চায়, বাট প্ল্যান ফেল হয়ে যায়। পরে জিয়া ডক্টরকে ধরে পানিতে পড়ে যায়। আসলে হেন চাচ্ছিল না ডক্টর জিনির সাথে দেখা করুক। জিনি খুব হ্যাপি ছিল। ডক্টরের সাথে দেখা করতে আসলে দেখে একটা মেয়ে, পরে বুঝতে পারে মেয়েটা ডক্টরের গার্লফ্রেন্ড। এটা দেখে জিনি অনেক বেশি হার্ট হয়ে যায়, আর তখন হেন চলে আসে আর বলে, তুমি এখানে, চলো আমরা মুভি দেখতে যাব। এটা বলে হেন জিনিকে বাহিরে নিয়ে আসে। হেন আসলে সবটা বুঝতে পারছিল। হেন বলে, ডক্টরের পিছু ছাড়ো, এখন তো জানতে পারলে ওর গার্লফ্রেন্ড আছে। ওরা একসাথে ডিনার করে। জিনি তীরন্দাজের প্র্যাকটিস করছিল, কারণ কিছুদিন পর একটা কম্পিটিশন আছে, বাট ওর বাবা অসুস্থ থাকায় জিনি কোচকে বলে সে কম্পিটিশনে অ্যাটেন্ড করতে পারবে না, কারণ তাকে তার বাবার রেস্টুরেন্ট দেখতে হবে, ফ্যামিলির পাশে থাকতে হবে। এটা শুনে ফ্যামিলির কথা ভেবে কোচ বলে, ঠিক আছে, দেখো কি করবে। অনেকদিন পর হেন জিনিকে দেখতে না পেরে জিয়ানকে জিজ্ঞেস করলে জিয়াং বলে ওর বাবা অসুস্থ, তাই ও ওর বাবার রেস্টুরেন্ট দেখাশোনা করছে। হেন একটু জেলাস হয়ে বলে, তুমি জিনির ব্যাপারে সব জানো? জিয়াং বলে, হ্যাঁ, কারণ আমি ওর প্রতিবেশী। পরের দিন হেন জিনির বাবার রেস্টুরেন্টে আসে আর জিনিকে তার কাজে হেল্প করে। এটা দেখে জিনির সৎমা বলে, তোমার বয়ফ্রেন্ড তো অনেক ভালো আর হ্যান্ডসামও। জিনি বলে, ও আমার বয়ফ্রেন্ড না, আমার ফ্রেন্ড। জিনি পিছন থেকে হেনকে অ্যাপ্রন পরাচ্ছিল, তখন হেনের হার্টবিট অনেক বেশি ফাস্ট হয়ে যায়। কাজ শেষে জিনি আর হেন দুজনে নুডলস খাচ্ছিল, তখন কেউ একজন তাদের ছবি তুলে নেয়। কিছুদিন পর জিনির বাবা সুস্থ হয়ে যায় আর রেস্টুরেন্টে ব্যাক করে। হঠাৎ জিনির বাবা ম্যাগাজিনে হেন আর জিনির একটা ছবি দেখতে পায়, আর সেখানে তাদের রিলেশনের কথাও বলা আছে। এতে জিনির বাবা খুব রেগে যায়, আর তখন জিনির সৎমা বলে, এটা ওদের ব্যাপার, আমাদের এর ভিতরে ঢোকা ঠিক হবে না। জিনির মা ম্যাগাজিনটা দেখে মনে মনে বলে, ভালো মানিয়েছে দুজনকে। এদিকে জিনির ফ্রেন্ডরা বলে, তুই কি করে আমাদের সাথে এটা করতে পারলি? জিনি বলে, আরে তেমন কিছু না, আমরা জাস্ট ফ্রেন্ড। এদিকে কোচও জিনিকে কাজে মন দিতে বলে। জিনি বাহিরে বসেছিল, তখন একটা টেডি এসে জিনিকে চকলেট দেয় আর হাত ধরে দূরে নিয়ে যায়। দেখা যায় ওই টেডিটা ছিল হেন। হেন বলে, 2 দিন হলো মিডিয়া থেকে বাঁচার জন্য, তোমার যেন কোনো প্রবলেম না হয় সেই জন্য লুকিয়ে আছি। ঠিক তখনই একজন ওদের পিক তুলে নেয়। এটা হেন দেখে ফেলে আর মেয়েটার পিছু নেয় এবং ধরেও ফেলে, বাট আশেপাশের লোকেরা ভাবে হেন হয়তো মেয়েটাকে ডিস্টার্ব করছে, তাই তারা হেনকে মারতে আসলে মেয়েটা পালিয়ে যায়। পরের দিন দেখে ওই পিকচারের পাশাপাশি কিছু এডিট করা পিকচারও ম্যাগাজিনে দিয়ে দেয়, তাই ওরা প্ল্যান করে কিভাবে এই ফটোগ্রাফারকে ধরা যায়। এদিকে উ আর জিয়াং এর একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, যা ছিল জিয়ার প্ল্যান করা। পরের দিন জিয়া উকে বলে, সেদিন তোমাকে আর জিয়াংকে বেশ ভালো লাগছিল। ও বলে, সত্যি? জিয়া বলে, এসব জিয়াং পানি নিচে থেকে শুনছিল, আর জিয়াং বলেছে তুমি ওর জন্য পারফেক্ট। সবাই মিলে প্ল্যান করে ফটোগ্রাফারকে ধরে ফেলে, আর অনেক বকাবকিও করে। মেয়েটা সবার কাছে ক্ষমা চায় আর বলে এমন কাজ সে আর কখনো করবে না। এরপর হেন জিনিকে বলে, আমাকে এখনো ভালো কেন বাসলে না? জিনি একটু সাই ফিল করে বলে, তোমার কি কোনো লজ্জা নেই? বলে চলে যায়। পরের দিন জিনির বাবা হেনকে ডাকে দেখা করার জন্য। এদিকে জিনি তার মাকে বোঝায় হেন জাস্ট আমার ফ্রেন্ড, বাট তারা কিছুই বোঝে না, কারণ তারা হেনকে জিনির বয়ফ্রেন্ড হিসেবে মেনে নিয়েছে।
কারণ হেন একটা অ্যানিম্যাল শেল্টারে ফ্রিতে কাজ করছে। এই নিউজটা দেখে জিনির বাবা অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। জিনির বাবা হেনকে মেনে নিলে হেন তো মনে মনে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। এদিকে জিনি এত বেশি হেনের কথা ভাবছে যে সে রেস্টুরেন্টের কাস্টমারদেরকে যে খাবারের অর্ডার করেছে তাদেরকে অন্য খাবার দিয়ে দেয়। এটা দেখে জিনির বাবা জিনিকে খাবার খাইয়ে বাড়ি ফিরতে বলে, বাট জিনি খাবারটা হেনের জন্য নিয়ে আসে অ্যানিম্যাল শেল্টারে। হেন মজা করে খাবার খেয়ে শেল্টার একটু ঘুরে দেখায় আর বলে ফান্ড কম থাকায় অ্যানিম্যাল শেল্টারটা বন্ধ হয়ে যাবে, তাই তারা প্ল্যান করে ফান্ড খুঁজবে, বাট কেউ তাদের ফান্ড দেয় না। হঠাৎ তারা একটা বিজ্ঞাপন দেখে যেখানে একটা কোম্পানিতে ভালো অ্যাক্টর লাগবে। সবাই সেখানে অডিশন দিতে চায়, কেউ না কেউ তো সিলেক্ট হবেই আর সেই টাকা দিয়ে শেল্টারটা চালাবে। বাট কেউ সিলেক্ট হয় না। শেষের ডিরেক্টর হেন আর জিনিকে পছন্দ করে। তারা ভালো করে স্ক্রিপ্টই পড়তে পারছিল না, ফলে তাদেরকে বের করে দেয়। এরপর তারা ভাবে হেনের একটা স্টেজ পারফরমেন্স করবে, সেখানে যেভাবেই হোক মানুষদের বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসবে। হেন আর জিনি পারফরমেন্স করছিল, তখন হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায় আর সবাই চলে যায়। ওদের ফ্রেন্ডরা এটা লাইভ দেখাচ্ছিল, তাতে কিছু টাকাও পায়, বাট সেটা দিয়ে তেমন কিছুই হবে না। আর তখনই কেউ একজন তাদেরকে অনলাইনে ফান্ড পাঠিয়ে দেয়, যা দিয়ে অ্যানিম্যাল শেল্টারটা বাঁচায়। কিছুদিন পর একটা নিউ টিচার জয়েন করে ভার্সিটিতে, যে ছিল হেনের পুরনো ক্লাসমেট, নাম হু। সে জিনিকে বলে আজ থেকে আমি হেনকে প্র্যাকটিস করাবো। সে আসলে হেনকে লাইক করতো আর সব সময় চাইতো হেনের আশেপাশে থাকতে, আর হেন চাইতো মেয়েটার থেকে দূরে থাকতে। মেয়েটিকে হেনের আশেপাশে দেখে জিনি অনেক বেশি আপসেট হয়ে যায়, বাট কিছুই করতে পারছিল না। এদিকে হেনের কোম্পানি আবারও তাকে কাজে ফিরতে বলে। কেউ একজন হেনকে আবারও স্টার বানাতে চায়, বাট হেন বলে আমি আমার নিজের লাইফ নিয়ে অনেক ভালো আছি। এটা বলে কোম্পানি থেকে বের হলে হুকে দেখে। সে হেনকে বলে আমি তোমাকে ফান্ড দিয়েছি আর স্টারও বানাতে চাই। হেন বলে আমি তোমার সব টাকা কিছুদিনের মধ্যে ফেরত দেব আর চাই না তুমি আমাকে কোনো হেল্প করো। এরপর হু জিনিকে বলে তোমার আর আমার মধ্যে একটা তীরন্দাজ প্রতিযোগিতা হবে, তুমি যদি জিততে পারো তাহলে হেন তোমার, আর তা না হলে আমি যদি জিতি তাহলে হেন আমার। এদিকে হেনের কোম্পানির ম্যানেজার মিডিয়ার সামনে বলে হেন আবার তার কাজে ফিরবে। প্রতিযোগিতায় জিনি জিতে যায় আর হু বলে আমি হেরে গিয়েছি বাট হাল ছাড়িনি, হেনকে আমার করে নিবই। পরের দিন হেন বলে তুমি কেন হুর সাথে চ্যালেঞ্জ করেছিলে? যদি হেরে যেতে তখন কি হতো? জিনি বলে তাতে তোমার কি, তুমি তো আবার মিডিয়ায় জয়েন করবে। তখন দেখানো হয় ওই দিনের ঘটনা। মিডিয়ার সামনে হেন পেপারটা ছিঁড়ে ফেলেছিল আর তখনই জিনি হেনকে হাঁক করে ফেলে। ওরা বুঝে যায় একজন আরেকজনকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। এদিকে হু জিনির বাবার রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে কমপ্লেন করে বলে সে অসুস্থ হয়েছে, এর ক্ষতিপূরণ দিতে হবে, নয়তো রেস্টুরেন্ট বন্ধ করে দিতে হবে। এদিকে জিনি আর হেন অনেক বেশি হ্যাপি ছিল। পরে জিনি হুকে রিকোয়েস্ট করে যেন সে কমপ্লেনটা উঠিয়ে নেয়। হু বলে তাহলে আমি যা বলবো তাই করো। হু জিনিকে অনেক বেশি টর্চার করে আর বলে হেনকে ছেড়ে দাও, আমি কমপ্লেন উঠিয়ে নিব। তখনই হেন চলে আসে আর জিনিকে নিয়ে চলে যায়। হেন বলে আমি এই প্রবলেমটা সলভ করে দিব। হেন হুকে বলে আমি কখনোই তোমাকে ভালোবাসবো না, এসব বন্ধ করো, আর তুমি চাইলে আমার ভালো ফ্রেন্ড হয়ে থাকতে পারো, কারণ আমি জিনিকে অনেক বেশি ভালোবাসি। হু বলে ওর মধ্যে কি আছে যা আমার মধ্যে নাই? হেন বলে আমি ওকে ভালোবাসি, যার কারণে ও আমার কাছে সব থেকে বেশি সুন্দরী। এবার হু বুঝতে পারে ও যা করছে সব বাড়াবাড়ি, তাই সে নিজের ভুল বুঝতে পেরে কমপ্লেনটা উঠিয়ে নেয়। এদিকে জিয়া আর ওদের ভালো লাগাও বাড়তে থাকে। জিনি তার বাবার সাথে দেখা করে হোস্টেলে ঢুকতে দেরি হয়ে যায়, তাই সে লুকিয়ে ঢোকার ট্রাই করছিল আর সেখানে হেন চলে আসে। তারা কথা বলবে, তখন গার্ড চলে আসলে দুজনেই লুকিয়ে পড়ে আর হুট করে দুজন দুজনকে কিস করে ফেলে। অন্যদিকে হেনের কোম্পানি অন্য এক সিঙ্গারের গানে হেনের বলে চালিয়ে দিচ্ছিল, যেটা দেখে হেন সবাইকে সত্যিটা বলে দেয় আর পুলিশ এসে ওদের ধরে নিয়ে যায়। কোম্পানিটা বন্ধ হয়ে যায়। হেন ভার্সিটি ছেড়ে দিতে চায়, কারণ তার জন্য অনেক বেশি প্রবলেম ফেস করতে হচ্ছে সবাইকে। এটা শুনে জিনি অনেক বেশি আপসেট হয়ে যায়। তখন হেন বলে আরে পাগলি, আমি ভার্সিটি ছেড়ে দিচ্ছি, তোমাকে না। তারা দুইটা কয়েন নিয়ে একসাথে থাকার উইশ করে। এদিকে কোনো কোম্পানি হেনকে কাজে না নিলে ছোট্ট একটা কনসার্টে গান করে, সেখানে জিনি থাকায় হেন অনেক বেশি ভালো পারফরমেন্স করে, যার ফলে তখনই একটা কোম্পানি এসে হেনকে অফার করে। আর তীরন্দাজ প্রতিযোগিতায় জিনিকে অন্য শহরে যেতে হয়। এতে জিনি অনেক বেশি আপসেট হয়ে যায়। অন্য শহরে আসলে জিনি হেনকে দেখতে পায়। হেন জিনির কাছে চলে এসেছে। তারা তাদের কয়েন দুটো বের করে আবারও একসাথে থাকার প্রমিস করে। আর এখানে এই সুন্দর মজার ড্রামাটি শেষ হয়ে যায়।